হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় ফ্রস্ট এবং নন ফ্রস্ট ফ্রিজ কি। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক। তো বন্ধুরা, আমরা সাধারণত বাসা বাড়িতে যে ফ্রিজগুলো ব্যবহার করে থাকি, এই ফ্রিজ সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে ফ্রস্ট এবং অন্যটি হচ্ছে নন ফ্রস্ট। অনেকেই প্রশ্ন করেছেন, ভাই ফ্রস্ট ফ্রিজ কি এবং নন ফ্রস্ট ফ্রিজ কি। আবার অনেকেই প্রশ্ন করেছেন, ভাই ফ্রস্ট ফ্রিজ ভালো নাকি নন ফ্রস্ট ফ্রিজ ভালো। তো আমি আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি আগেই বলে রেখেছি, ফ্রিজ সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে ফ্রস্ট এবং অন্যটি হচ্ছে নন ফ্রস্ট। তো ফ্রস্ট ফ্রিজ সাধারণত কোনগুলা? ফ্রস্ট ফ্রিজ হচ্ছে যে ফ্রিজে সাধারণত বরফ জন্মে। আমরা সাধারণত বাসা বাড়িতে যে ফ্রিজ ব্যবহার করে থাকি, এই ফ্রিজে দেখে থাকি একটিতে বরফ জমে এবং অন্যটিতে বরফ জমে না। যে ফ্রিজটিতে বরফ জমে এই ফ্রিজটিকে বলা হয় ফ্রস্ট ফ্রিজ। আমি আবারও বলছি, যে ফ্রিজে বরফ জমে এই ফ্রিজকে বলা হয় ফ্রস্ট ফ্রিজ। ফ্রিজের ব্র্যান্ড এবং মডেল অনুযায়ী কিছু কিছু ফ্রিজে অতিরিক্ত বরফ জমে, আবার কিছু কিছু ফ্রিজে খুব কম বরফ জমে। অর্থাৎ যে ফ্রিজে বরফ জমে সেটাই মূলত ফ্রস্ট ফ্রিজ। তো ফ্রস্ট ফ্রিজের বৈশিষ্ট্যগুলো কি? ফ্রস্ট ফ্রিজে অতিরিক্ত বরফ জমে। সাধারণত ফ্রস্ট ফ্রিজে স্টেবিলাইজার ব্যবহার করা থাকে না, অথবা ইনভার্টারও ব্যবহার করা থাকে না। সাম্প্রতিক বর্তমান সময়ে কিছু কিছু ফ্রস্ট ফ্রিজে ইনভার্টার এবং স্টেবিলাইজার সার্কিট অটোমেটিক্যালি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমরা সচরাচর যে ফ্রিজগুলো ব্যবহার করে থাকি, এর অধিকাংশ ফ্রিজে এটি ব্যবহার করা হয়ে থাকে না। তো এই ফ্রস্ট ফ্রিজগুলোতে ইনভার্টার ব্যবহার করা না হওয়াতে সাধারণত বিদ্যুৎ বিল একটু বেশি আসতে পারে। অর্থাৎ নন ফ্রস্টের তুলনায় বিদ্যুৎ বিল সামান্য বেশি আসতে পারে। এবং আরও যেটি আমরা দেখে থাকি যে ফ্রস্ট ফ্রিজে বরফ জমে, এবং বরফ জমার কারণে সাধারণত আমরা ফ্রিজ থেকে সাথে সাথে আমরা যে মাছ মাংস বা যে দ্রব্যটি রাখি, এটি বের করার সাথে সাথে আমরা ব্যবহার করতে পারি না। ধরুন আপনি মাছ রেখেছেন, সাথে সাথে বের করে আপনি সেই মাছটি রান্না করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটি বরফ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে। হয় আপনাকে এই বরফ ছাড়িয়ে নিতে হবে, কিংবা এই বরফ গলে পানি হওয়া পর্যন্ত বা বরফ গলে স্বাভাবিক পরিবেশে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এটি হচ্ছে ফ্রস্ট ফ্রিজের বৈশিষ্ট্য। যদি আপনার এলাকায় লোডশেডিং অতিরিক্ত বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার এই ফ্রস্ট ফ্রিজটি নির্বাচন করতে হবে। কেন নির্বাচন করতে হবে? কারণ আমি আগেই বলে রেখেছি, নন ফ্রস্ট ফ্রিজে সাধারণত বরফ জমে না। এবং আমরা জানি লোডশেডিং হওয়ার সাথে সাথে, অর্থাৎ বিদ্যুৎ না থাকার সাথে সাথেই ফ্রিজের ঠান্ডা কমতে থাকে। এবং লোডশেডিং হওয়ার ফলে ফ্রিজের এই ঠান্ডা কমতে যদি থাকে, তাহলে নন ফ্রস্ট ফ্রিজ যেগুলো, সেগুলোয় সাধারণত বরফ হবে না। যার ফলে কি হবে? মাছ মাংস বা যা কিছু রাখা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যেখানে লোডশেডিং অতিরিক্ত বেশি সেখানে আপনাকে ফ্রস্ট ফ্রিজ নির্বাচন করতে হবে। ফ্রস্ট ফ্রিজ কোনগুলা? যেগুলো সাধারণত অতিরিক্ত বরফ জমে। লোডশেডিং একটু বেশি হলেও এই বরফ থাকার ফলে আপনি যে মাছ মাংস বা যে দ্রব্যগুলো রেখেছেন, সেগুলো অনেকদিন পর্যন্ত বা দীর্ঘ সময় ধরে ভালো থাকবে। তো এবার আসি নন ফ্রস্ট ফ্রিজের বৈশিষ্ট্য নিয়ে। নন ফ্রস্ট ফ্রিজের সাধারণ বৈশিষ্ট্য এগুলাই সাধারণত স্টেবিলাইজার অথবা ইনভার্টার ব্যবহার করা হয়ে থাকে। ইনভার্টার ব্যবহার করার ফলে বিদ্যুৎ বিল কিছুটা সাশ্রয় হয়। কিন্তু আমরা জানি এই নন ফ্রস্ট ফ্রিজগুলোতে বরফ জমে না। অর্থাৎ আপনি এর ভিতরে মাছ মাংস যা কিছুই রাখেন না কেন, এগুলাই বরফ জমবে না, কিন্তু অবশ্যই ভালো থাকবে। তো সাধারণত যে এলাকায় বা আপনি যেখানে ফ্রিজটি ব্যবহার করবেন, সেখানে যদি লোডশেডিং এর মাত্রা খুবই কম থাকে, অর্থাৎ লোডশেডিং খুবই কম কিংবা হচ্ছে না, তাহলে এই নন ফ্রস্ট ব্র্যান্ডের ফ্রিজটি আপনি নিতে পারেন। কেন নিতে পারেন? কারণ আমরা জানি যে অতিরিক্ত বরফের ফলে বিভিন্ন সময় আমাদের ব্যস্ততার জীবনে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। অর্থাৎ যে দ্রব্যটি আপনি রেখেছেন সেটি বের করে বরফ ছাড়িয়ে বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু নন ফ্রস্ট ফ্রিজগুলোতে এরকম হয় না। তো এক্ষেত্রে যদি আপনার লোডশেডিং এর কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি অবশ্যই এই নন ফ্রস্ট ফ্রিজটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ফ্রস্ট এবং নন ফ্রস্ট ফ্রিজ সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন।
তো ইনভার্টার এবং নন ইনভার্টার ফ্রিজ এ নিয়ে আমি বিস্তারিত আপনাদের মাঝে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তো ফ্রস্ট এবং নন ফ্রস্ট নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন এবং মতামত থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা বিস্তারিত সমস্যা চিহ্নিত করে সঠিক গাইডলাইন বা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।